আমরা আজকে শুনবো ভগবান কৃষ্ণচন্দ্রের গুরু দক্ষিণা। স্বয়ং ভগবান হয়েও কিন্তু একজনকে গুরু করেছিলেন এবং তার পরিবর্তে দক্ষিণাও দিয়েছিলেন। এগিয়ে আসুন তো বাবা, মা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আরো 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 হ্যাঁ চলে আসুন। আর তারটাও কিন্তু যে একটা মানে আলাদা আলাদা করে দিয়েছে এটা কিন্তু না, এটা ভারত বাংলাদেশের বর্ডার না, কিন্তু এটাও আসা যাবে এইদিকে। জয় রাধে, জয় রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কিন্তু গুরু করেছিলেন। তার কি প্রয়োজন ছিল? তিনি তো ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য তার সমস্ত কিছু ছিল, তবুও তিনি গুরুদেবের কাছে আশ্রয় নিলেন। আমরা সেই লীলা কথা আস্বাদন করব। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে এলেন মথুরায়। একদম ভালো করে যেন আমাদের চোখের সামনে হচ্ছে এমন করে আস্বাদন করতে হবে। বৃন্দাবন থেকে কোথায় এলেন? মথুরায়। মথুরায় এসে মামা কংসকে নিধন করলেন। মামা কংসকে নিধন করে পিতা মাতার কাছে যাচ্ছে। এই পিতা মাতার নাম কি বলুন তো? কৃষ্ণের পিতা মাতা, যারা কিনা কংসের কারাগারে রয়েছে। হ্যাঁ, বসুদেব আর দেবকী। বসুদেব আর দেবকী তারা কোথায় আছে? কংসের কারাগারে। কারাগারের মধ্যে হস্তপদ শৃঙ্খলে আবদ্ধ অবস্থায় রয়েছে। আচ্ছা, কারাগার মানে যাকে আমরা জেল বলছি বর্তমানে। শুধু এইটাই ভেবে রাখুন যে ভগবানের পিতামাতা কিন্তু জেল খাটতে হলো। ভগবানের পিতামাতাকেও জেলে যেতে হলো, জেল খাটতে হলো। কেন? তুমি তো ভগবানের পিতামাতা, তোমার কেন এত দুঃখ হবে? তোমার কেন এত কষ্ট হবে? ভগবান কৃষ্ণচন্দ্র মথুরায় এসে মামা কংসকে নিধন করে দাদাকে ডেকে বলছে, দাদা চলো চলো যাই আমরা সেই পিতামাতার কাছে। হে যদু নন্দন দুষ্টু কংস বিনাশন, হে যদু নন্দন দুষ্টু কংস বিনাশন, হে যদু নন্দন দুষ্টু কংস বিনাশন, হে যদু নন্দন দুষ্টু কংস বিনাশন। আসিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে। আসিলেন কংস কারাগারে সঙ্গে লয়ে হল ধরে। আসিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে। আসিলেন কংস কারাগারে সঙ্গে লয়ে হল ধরে। যায় হর শীত মনে, জয় হর সীত মনে, যায় হর শীত মনে, জয় হর সীত মনে। হরি কংস নিধনে যায় হর শীত মনে। দুষ্ট কংস নিধনে জয় হর সীত মনে। আসিলেন কংস কারাগারে সঙ্গে করে হল ধরে। আসিলেন কংস কারাগারে সঙ্গে লয়ে হল ধরে। আসিলেন কংস কারাগারে। কংসের কারাগারে এলেন কৃষ্ণ এবং বলরাম। কৃষ্ণ বলছে, দাদা এই তো কংসের কারাগারের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু আমাদের পিতামাতাকে তো দেখতে পাচ্ছি না। কংসের কারাগার তো অনেক বড় আর অন্ধকারাচ্ছন্ন। তখন দাদাকে জিজ্ঞেস করছে, দাদা বলছে তুমি একবার ডাকো পিতামাতাকে, ডাকলে নিশ্চয়ই সাড়া দেবেন আমাদের কণ্ঠস্বর শ্রবণ করে। কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী, কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী। কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী, কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী। উচ্চ স্বরে ডাকে মামা বলে, তারাই উচ্চ স্বরে ডাকে মামা বলে। তারাই উচ্চ স্বরে ডাকে মামা বলে, তারাই উচ্চ স্বরে ডাকে মামা বলে। আমার মা আমার মা, আমার মা গো। ভক্তমণ্ডলী মায়েরা,
মনটাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না, এখানেই রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের জীবনের মাধুর্য, এই হরিনামের মাধুর্য আস্বাদন করা যাবে, না হলে কিন্তু নয়। জলেও কিন্তু মুখ দেখা যায়, যায় না? যদি জলটা স্থির থাকে, যদি জলটা চঞ্চল থাকে, তাহলে কিন্তু কোনোদিন আমাদের প্রতিবিম্বটা ধরা পড়ে না। ঠিক সেরকম আমাদের জীবনের সবচেয়ে বড় কোয়ালিটি কি জানেন? শান্ত হওয়া। যে মানুষ শান্ত হতে পেরেছে, স্থির হতে পেরেছে, সেই মানুষ কিন্তু উন্নতি চরম শিখরে পৌঁছতে পারে। ওই চঞ্চল মস্তিষ্কে কোনো কিছুই হয় না। রান্না করলে যদি চঞ্চল মস্তিষ্ক থাকে কি হবে? লবণ দিতে ভুলে যাবে, হয়তো বা 2 বার দিয়ে দেবে, 3 বার দিয়ে দেবে, তখন কি সেটা খাওয়া দাওয়া করে তৃপ্তি পাবে কি? তাহলে আমাদের সেই কারণে যে কোনো কাজ করার জন্য যদি আমরা স্থির হতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটাই বেকার হয়ে যাবে। আমি অনুরোধ করবো একদম এই হরিবাসরে, আমি জানি দিনের আসর তো একটু চঞ্চল থাকি আমরা, কিন্তু না, আমরা তো অনেক সময় অনেকভাবে ব্যয় করলাম। মাত্র 3টে ঘন্টা শুধু নিজের জন্য ভাবুন, নিজের জন্য। আমি বলবো এই জীবনে যা কিছু করেছেন সব অন্যের জন্য, আপনার জন্য কিচ্ছু করেননি। এই 3 ঘন্টা শুধু নিজের জন্য ভাবুন। ভগবানেরকে এই 3 ঘন্টা দিয়ে দেন। ভগবান কৃষ্ণচন্দ্র এসে কি বলে ডাকলেন? কি বলে ডাকলেন? মা বলে। আচ্ছা, এবারে আপনাদেরকে আমি প্রশ্ন করি, উনি তো ভগবান, মা বলে ডাকলো কেন? বাবা কি ছিল না? বাবা তো ছিল কংসের কারাগারে। তাহলে বাবা বলে ডাকলো না, মা বলে ডাকলো কেন? মা বলে ডাকলো কেন? আমরা না হলে মায়ের সঙ্গে সঙ্গে বেশি সময় থাকি, মা আমাদেরকে খেতে দেন, মা আমাদের কোলে পিঠে করে মানুষ করেন, পিতা তো বাইরে বাইরে থাকে, তাই হয়তো আমরা যে কোনো কাজ করতে গেলে মাকে আগে ডাকি। তুমি তো ভগবান, তোমার কেন ভুল হবে? আমরা ভগবানকে প্রশ্ন করব, বলতে হবে তোমাকে, তুমি মা বলে কেন ডাকলে? আচ্ছা, আপনারা ভাবুন তো, আপনার বাড়ির ছোট্ট ছেলেটা যখন স্কুলে যায়, স্কুল থেকে যখন বাড়ি ফিরে আসে, ওই দরজার বাইরে দাঁড়িয়ে কাকে ডাকে? কাকে ডাকে? মাকে ডাকে। যদি আপনার ছেলেটা খেলার মাঠে যায়, খেলা থেকে ফিরে এসে কাকে ডাকে? মা, তাড়াতাড়ি তুমি চলে এসো, আমার ভীষণ খিদে পেয়েছে। দুঃখ পেলে আমরা মাকে ডাকি, কষ্ট পেলে আমাদের প্রথমে মায়ের কথাই মনে পড়ে। এই পৃথিবীতে এসে যে শব্দটা আমাদের বদন থেকে প্রথম উচ্চারিত হয়েছিল সেটা হলো মা। আমরা যে ভাষায় কথা বলি সেটা হলো মাতৃভাষা। আমরা যে দেশে বাস করি সেটা হলো ভারত মাতৃকার দেশ। আর আমার যার উপরে করে বড় হচ্ছে সেটা হলো বসুমাতা। মা ছাড়া তোমার জীবন শূন্য। ভক্তমণ্ডলী মায়ের, যেমন করে আমরা প্রথমে কিন্তু মাকেই ডাকি, ঠিক তদ্রূপ ভগবানও আজকে মা বলে ডাকলেন। ভগবান কৃষ্ণকে যখন প্রশ্ন করা হলো, ভগবান উত্তর দিচ্ছে, বলে জানো, এই জগতে তোমার যতজন আপন হয়েছে, মায়ের মতো এমন আপন পৃথিবীতে কেউ কোনোদিন হয় না গো, কোনোদিন হয় না। মায়ের সঙ্গে তোমার সম্বন্ধ জানো? কিসের সম্পর্ক জানো? মায়ের সঙ্গে তোমার যে নারীর সম্পর্ক গো, নারীর সম্পর্ক। একজন মা তার জীবনকে বাজি রেখে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। এই জগতে যত দুঃখ হয়, যত যন্ত্রণা হয়, সন্তানকে জন্ম দেওয়ার মতো এমন যন্ত্রণা পৃথিবীতে কিছুই হতে পারে না। কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে প্রাণ হারিয়েছে, তবুও কি মায়েরা মা হতে ভুলে গেছে? না না না, জীবনকে বাজি রেখে সন্তানকে জন্ম দিতে তাদের কোনো কুণ্ঠা বোধ করে না। সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। সন্তান যখন ছোট্ট থাকে, মাতৃস্তন দুগ্ধ দিয়ে সন্তানকে তিল তিল করে বড় করে। মায়ের মতো এই জগতে আপন আমাদের কেউ কোনোদিন হতে পারে না।
সবাই ভুলে যায়, সবাই ভুলে যাবে। মা কোনোদিন সন্তানকে ভুলে না। বাড়ির পাশে যদি কোনো অনুষ্ঠানও হয়, সবাই আনন্দ করছে, কিন্তু আপনার ছেলেটা বাড়ি নাই। আপনার কিন্তু সেই আনন্দের মাঝেও মনে পড়ে যাবে, আমার ছেলেটা যদি থাকতো কত না ভালো লাগতো। সন্তান ভুলে যাবে কিন্তু মা ভুলে না। এরা হলো মা। মায়ের মতো এমন আপন পৃথিবীতে কেউ কোনোদিন হয় না, জানো। মায়ের হাড় যদি থাকে মাটিতে পোতা, তবু বলে বাছা তুই রইলি কোথা। কিন্তু দুঃখের বিষয় কি জানে, বর্তমান সমাজে, বর্তমান কলিযুগে আমরা পিতামাতাকে শ্রদ্ধা করতে, ভক্তি করতে ভুলে গেছি। এটা জানতে হবে। পিতামাতাকে দুঃখ দিয়ে, পিতামাতাকে কষ্ট দিয়ে কোনোদিন কোনো সন্তান মহান হতে পারেনি, আর আজ পর্যন্ত পারবে না। তুমি যতই শিক্ষা অর্জন করো না কেন, তোমার যতই টাকা থাক, মাকে দুঃখ দেবে, মাকে দুবেলা দুটো সেবা দিতে পারবে না। বাবাকে কটু কথা বলবে, বাবাকে খারাপ বলবে। জেনে রেখো, ওই পিতামাতা যত কাঁদবে তোমার জীবনে দুঃখ তত বাড়তে থাকবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের, ভগবান কৃষ্ণ আমাদের শিক্ষা দিলেন সেই শিক্ষা। কৃষ্ণের পিতামাতা কংসের কারাগারে রয়েছে, কৃষ্ণ আসছে তাদেরকে উদ্ধার করার জন্য। এই জগতে সমস্ত সন্তানকে বলছে, তোমরাও কোনোদিন তোমাদের পিতামাতাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। জানো ওই পিতামাতাকে স্বয়ং দেব দেবী আমাদের পিতৃদেব ভাবো, মাতৃদেব ভাবো। এই জগতে পিতা হলেন দেব আর মা হলেন আমাদের দেবী। সেই জ্ঞান আমাদের করতে হয় পিতামাতাকে। তো আমরা ভুলে গেছি, আমরা সবাই ভুলে গেছি এটা। না না না, ভুললে চলবে না। জানো একজন পিতা কি করে সন্তানের জন্য? একজন বাবা কোনোদিন নিজের সুখের কথা ভাবে? একটা যদি বড় বাড়ি তৈরি করে, সেই বাড়ির মধ্যে সবচেয়ে ভালো রুম যেটা হয়, বাবা বাড়ি তৈরি করে নিজের জন্য। একটা বড় বাড়ি তৈরি করলো, সবচেয়ে ভালো রুম যেটা হয়, কে থাকে? ছেলে না মা? বাবা। ছেলে থাকে না বাবা থাকে? বাবা থাকে। দেখুন, সারা জীবন ধরে পরিশ্রম করে, অর্থ সঞ্চয় করে, নিজের সুখের কথা না ভেবে ছেলেকে শিক্ষা দিয়ে বড় করে আবার বাড়ি তৈরি করে ভালো জায়গাটা সন্তানকে ছেড়ে দিতে পিতার কোনো কুণ্ঠাবোধ হয় না। কত জায়গায় গেছি, কত পিতামাতাকে দেখেছি বারান্দায় থাকতে, সিঁড়ির নিচে থাকতে, কোনোদিন বলে না আমাকে কেন ভালো জায়গা দিলে না। বাবা কোনোদিন প্রতিবাদ করে না, মা কোনোদিন বলে না। আর আরো বলে ঠিক আছে তোমরা থাকো, আমরা এখানেই ঠিক আছি। ঠান্ডার সময়ে, রৌদ্রুর সময়ে, গরমে বারান্দাতেই জীবনটা কাটিয়ে দেয়। কোন পিতা নিজের সুখের কথা না ভেবে যে সন্তানকে সুখী করতে চাইল, সেই সন্তান যদি পিতামাতাকে অবজ্ঞা করে, অবহেলা করে, এমনকি মুখের উপরে উত্তর করে, শ্রদ্ধা না করে, যদি প্রহার পর্যন্ত করে, তোমার মঙ্গল হবে? তুমি ভালো থাকতে পারবে না? গো না, কোনোদিন সম্ভব নয়, কোনোদিন না। যে সন্তান অসুস্থ হলে সারা রাত্রি পিতামাতা ওই সন্তানের মাথার কাছে বসে সারা রাত্রি কাটিয়ে দেয়। সেই মা যখন অসুস্থ হয়, ছেলে যখন বাজারে যায় বলে বাবা তুমি বাজারে যাচ্ছ, আমার ভীষণ মাথার যন্ত্রণা ছিল, ওষুধ নিয়ে আসবে তো। ছেলে যখন বাড়ি ফিরে মা জিজ্ঞেস করছে আমার জন্য ঔষধ এনেছো? মা ভুলে গেছি। কত নির্দ্বিধায় বলে দেয় আমি ভুলে গেছি। কিন্তু ওই সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, পিতামাতা ছুটে যায় রাত্রিবেলা ডাক্তারের কাছে, ডাক্তারের হাতে ধরে গিয়ে বলে ডাক্তার বাবু চলুন, আমার ছেলেটা বড্ড অসুস্থ, আপনাকে এক্ষুনি যেতে হবে। হাতে ধরে, পায়ে ধরে সারা রাত্রি না ঘুমিয়ে সন্তানকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। এটাই হচ্ছে পিতামাতা। আমাদের ভারতীয় সংস্কৃতি,
ভারতীয় শিক্ষা আমাদের এই শিক্ষা দেয়, কোনোদিন পিতামাতাকে অবজ্ঞা করো না, শ্রদ্ধা করো, সম্মান করো, প্রণাম করো, তাহলে তুমি জীবনে অনেক ভালো থাকবে, তোমার জীবন অনেক উন্নতি হবে, অনেক সুন্দর হবে। কৃষ্ণচন্দ্র এলেন সেই পিতামাতার কাছে, পিতামাতাকে দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। এসে বলছে মা, যখন মা বলে ডেকে উঠলেন, জনম দুঃখিনী মা আমার শুনতে পেয়েছে। কে? মায়ের নামটা কি? দেবকী। কৃষ্ণ, এই তো আমি এখানে বাবা, তুমি চলে এসো আমার কাছে। আমি জানতাম তুমি একদিন না একদিন আমার কাছে আসবে। দাদা, ওই তো ওই দিক থেকে আমার মা ডাকছে আমাকে, চলো যাই মায়ের সম্মুখে। ছুটতে এলেন, এসে দেখছে পিতামাতার হস্তপদ শৃঙ্খলে আবদ্ধ, পিতার বক্ষের উপরে পাষাণ চাপানো আছে। দাদা যাও, বাবার বক্ষ থেকে পাষাণ নামিয়ে দাও, হস্তপদ শৃঙ্খল মোচন করে দাও। পিতামাতার হস্তপদ শৃঙ্খল মোচন করলো, পিতার বক্ষ থেকে পাষাণ নামিয়ে দিল। কৃষ্ণ এতদিন পরে এসেছে, তাই প্রথমে মাকে প্রণাম করতে যাচ্ছে কৃষ্ণ বলরাম। যখনই মাকে প্রণাম করতে গেল, মাতা দেবকী কি করলেন? কৃষ্ণকে জড়িয়ে ধরেছি। আরে কৃষ্ণ তুই তো আমার ছেলে। বলছে হ্যাঁ মা। আচ্ছা, ছেলে এমন অসম্ভব সম্ভব করতে পারে, সেই ছেলে মাকে কেন এত দুঃখ দিল? আমি শুনেছি আমার ছেলে কৃষ্ণ মাত্র 6 দিন বয়সে, যখন বয়স ছিল মাত্র 6 দিন, পুতনাকে বধ করেছে, পর্যায়ক্রমে অঘাসুর বধ করেছে, বকাসুরকে বধ করেছে, কালিয়নাগকে দমন করেছে, বৃন্দাবনে গিরিগোবর্ধন পর্বতকে বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে 7 দিন ধারণ করেছিল। যে ছেলে আমার এত কিছু পারে, সে পিতামাতাকে কেন এত দুঃখ দিল? কৃষ্ণ, আমি তোর কে? কেন তুমি আমার মা? যে ছেলে আমার এত কিছু পারে, সে মাকে কেন এমন করে দুঃখ দেয়? যে ছেলে আমার এত কিছু করতে পারে, অসম্ভব সম্ভব করতে পারে, তুই আমাকে দুঃখ দিলি কেন? তুই আমাকে এমন করে কষ্ট দিলি কেন? আমি যে সারাটা জীবন ধরে শুধু দুঃখই পেলাম রে। আমারই চোখের সামনে তোর 6 জন দাদাকে তোর মামা আমার সামনে হত্যা করেছে। একবার ভেবে দেখ, কোন মায়ের সামনে যদি সন্তানকে হত্যা করা হয়, সেই মায়ের কত দুঃখ, কত যন্ত্রণা হতে পারে। কৃষ্ণ, তুইও আমাকে দুঃখ দিলি, তুইও আমাকে কষ্ট দিলি কেন? তুই কেন এসে আমাকে উদ্ধার করলি না বল? কৃষ্ণ সব কথাগুলো মায়ের শুনলো, সব অভিযোগগুলো শুনলো। এবারে কৃষ্ণ কি বলছে জানেন? জানো মা, কাঁদালে দিতে কথা কভু মিথ্যা না, শোনো মা গো শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। কাঁদালে দিতে এ কথাটি মিথ্যা না, শোনো মা গো শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। কি বলছিস বাবা? কি বলছিস তুই? আমি কাঁদিয়েছি না রে, আমি তোর কাছে বলছি আমি কোনোদিন কাউকে দুঃখ দিইনি, আমি কোনোদিন কাউকে কাঁদাইনি রে বাবা। আমাকে বিশ্বাস কর বাবা, এই জীবনে আমি কোনোদিন কাউকে দুঃখ দিইনি।
প্রভু মিথ্যা নয়। শোনো মা গো, শাস্ত্রেরই বচন, শোনো মা গো, শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কি মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কৃষ্ণ, তুই আমাকে বলতে পারলি বাবা, আমি তোর মা রে, আমি তোর মা হয়ে তোর বিশ্বাস হয় আমি কোনোদিন কাউকে দুঃখ দিতে পারি, আমি কোনোদিন কাউকে কষ্ট দিতে পারি। মা ঠিক বলেছ, এ জীবনে তুমি কোনোদিন কাউকে দুঃখ দাওনি, এ জীবনে তুমি কোনোদিন কাউকে কাঁদাওনি। মা তুমি কাঁদিয়েছ, তুমি দুঃখ দিয়েছ। কবে জানো? কবে? ত্রেতা যুগে তুমি ছিলে, কই কই মাতা, ত্রেতা যুগে তুমি ছিলে ও গো মা। ও গো আমার জননী, ও গো আমার গর্ভধারিণী মা গো। ও গো ত্রেতা যুগে তুমি ছিলে কই কই মাতা, তোমারি কারণে বনে পাঠালো যে পিতা, তোমারি কারণে বনে পাঠালে যে পিতা। তোমারি কারণে বনে পাঠালো যে পিতা, তোমারি কারণে বনে পাঠালে যে পিতা। কাঁদালে কাঁদিতে হয়, নিতাই গৌর ভবানন্দে হরি হরি বল। শোনো মানো শাস্ত্রেরই বচন, শোনো মাগো, শোনো মাগো শাস্ত্রেরই বচন। মা, মা তুমি কাঁদিয়েছ। মা তুমি ভালো করে মনে করে দেখো, ত্রেতা যুগে তুমি ছিলে আমার মাতা কইকেয়ী। মনে পড়ে তোমার সেদিনের কথা মা? ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে আমার মাতা কইকেয়ী। যেদিন রামচন্দ্র রাজা হবে তোমাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। শোনো মা, তুমি কেন এত দুঃখ পেলে, কেন এত কষ্ট পেলে? ত্রেতা যুগে একটা ঘটনা ঘটেছিল, তুমি আমাকে দুঃখ দিয়েছিলে, কষ্ট দিয়েছিলে। কি দুঃখ দিয়েছিলাম? তাহলে তুমি শোনো মা, আমি তোমাকে বলছি। ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকেয়ী। যেদিন রামচন্দ্র রাজা হবে তার আগের দিন সন্ধ্যেবেলায় সেই রাজ পরিবারে কত আনন্দ, সবাই আনন্দ করছে। আমাদের প্রাণের প্রাণ রামচন্দ্র রাজা হতে চলেছে, আমাদের প্রাণ রামচন্দ্র রাজা হবে। তাই চারিদিকে সানাই বাজছে, শঙ্খধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, নিত্য গীত হচ্ছে। যখন সবাই আনন্দ করছে জানো মা,
তোমার মনে কোনো আনন্দ ছিল না, তোমার মনে কোনো আনন্দ ছিল না। তুমি ওই মন্থরার কুমন্ত্রণায় তুমি গৃহের এক কোণে গিয়ে বসে আছো। তুমি গৃহের এক কোণে বসে বসে মলিন বদনে মলিন বসন পরে বসে আছো। আমার পিতা দশরথ তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে, তন্ন তন্ন করে খুঁজছে। তোমরা বলতে পারো আমার কইকেয়ী কোথায়? তোমরা দেখেছো আমার কইকেয়ীকে? বলো না আমার কইকেয়ী কোথায়? সবার কাছে গেল, যখন কেউ বলতে পারলো না, গৃহের মধ্যে যখনই প্রবেশ করলো দেখছে কইকেয়ী মলিন বদনে মলিন বসন পরে বসে আছে। এ কি কইকেয়ী? দেখো না সবাই আনন্দ করছে, সবাই কেমন করে আনন্দ করছে, তুমি কেন এমন করে মলিন বদনে বসে আছো, মলিন বসন পরে? তোমার কি হয়েছে কইকেয়ী? আমি কোনো দুঃখ দিয়েছি তোমাকে? আমি কোনো কষ্ট দিয়েছি? বলো না, তোমাকে কি আমি দুঃখ দিয়েছি? আচ্ছা, তোমার মনে আছে তোমার কাছে আমি দুটো বর চেয়েছিলাম, তুমি আমাকে দেবে বলেছিলে? তোমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম বলে তুমি আমাকে দুটো বর দেবে বলে প্রতিজ্ঞা করেছিলে। আর আমি বলেছিলাম সময় হলে আমি চেয়ে নেব, আর সেই সময় এসেছে। এই মুহূর্তে এক্ষুনি তোমাকে সেই দুটো বর দিতে হবে। কি বর চাও তুমি? কি বর নেবে? আমাদের রামকে আগে রাজা হতে দাও, রামচন্দ্র রাজা হয়ে গেলে তারপরে তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। বলছে না না, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে সেই দুটো বর দিতে হবে। বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে আমি সেটাই দেব, বলো তুমি কি চাও? ঠাকুমা একটু এইদিকে বসুন তো, এই দিয়ে সোজা করে, আমার সোজা করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। তুমি কি চাও বলো? না না, তোমার মুখের কথা আমি বিশ্বাস করব না। এই কমণ্ডলের জল নাও, আমার কাছে ত্রিসত্য করো। তুমি আমাকে বিশ্বাস পর্যন্ত করতে পারছো না আজকে? কইকেয়ী তোমার কি হয়েছে? আমার প্রতি তোমার অবিশ্বাস জন্ম নিয়েছে? তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করো তাকে সত্য করতে বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি যেটা চাইবো তুমি সেটা দিতে পারবে না। ভুল ভাবছো না, তবুও তোমাকে সত্য করতে হবে। ঠিক আছে, কমণ্ডলে জল নিয়েছে, বলো সত্য, বলো সত্য, বলো সত্য। আমি কি চাই জানো? বলো তুমি কি চাও? তুমি যেটা চাইবে তোমাকে আমি হাসি বদনে দিয়ে দেব, কারণ আমার যে আজকের বড় আনন্দের দিন। আমার আমার প্রাণের প্রাণ রামচন্দ্র রাজা হতে চলেছে, আমার জীবনে সমস্ত দুঃখ ঘুচে যাবে। আমি কি চাই জানো? ওই রামের বদলে ভরত হবে রাজা। বলো না গো, এ কি বললে? তুমি এমন করে বলো না, বলো না, বলো না, বলো না গো। এ তুমি কি বলছো? আমার রামকে তুমি যে বড্ড ভালোবাসো, তুমি তার এতটা ক্ষতি চাও তো আমি কোনোদিন বুঝতে পারিনি। আমার দ্বিতীয় বরটা শোনো, তুমি আরো কি চাইবে? তোমার চাওয়ার কি আর বাকি আছে? হ্যাঁ আমি চাই, কি চাই জানো? বলো বলো বলো, কি চাও বলো। তবে তুমি রামকে দুঃখ দিও না, রামকে কষ্ট দিও না। ও যে আমার প্রাণ, আমি যে রামকে ছাড়া থাকতে পারি না। আমি কি চাই জানো? দ্বিতীয় বরে ওই রামচন্দ্রের হবে আগামী কল্য প্রভাতে 14 বছরের জন্য বনবাস। কি বলছো? কি বলছো কইকেয়ী? না, তুমি রামকে এমন করে দুঃখ দাও না, কষ্ট দিও না। আমি যে রামের পিতা হতে পেরেছি, এ তো আমার জন্মের সৌভাগ্য। এই জগতে সবাই আমাকে বলে রামের বাবা। রামের মতো সন্তানের পিতা হওয়া কোনো সাধারণ ভাগ্যে হয় না গো। রামচন্দ্রকে শুধু আমি সন্তান জ্ঞান করি না, আমি যে জীবনে কোনোদিন রামকে ন্যূনতম দুঃখ দিতে চাইনি। তুমি আজকে সেই রামকে বনবাসে দেবে,
তুমি এই বর চাইলে। সব থেকে তুমি তো রামকেই বেশি ভালোবাসো, বলো? কৌশল্যার থেকেও তো তুমি রামকে বেশি ভালোবাসো। রাম কোথাও চলে গেলে তুমি বহির দরজায় অপেক্ষা করো, রাম কখন ফিরে আসবে। এক মুহূর্ত তুমি রামকে দর্শন করতে না পেলে রাম রাম করে গোটা পরিবারটাকে মাথায় করে রাখো। রাম কিছু না খেলে তুমি কিচ্ছু খাও না, রামের জন্য অপেক্ষা করে বসে থাকো। রাম যেটা খেতে ভালোবাসে তুমি তার জন্য সেটাই রন্ধন করে রাখো। তুমি যে রামকে এত ভালোবাসতে, তাহলে কি সব অভিনয় ছিল তোমার? এ কি তোমার অভিনয় ছিল? না না না, আমি রামকে ছাড়া বাঁচতে পারবো না, আমি কোনোদিন বলতে পারবো না। তাই আমি বলছি, আমি রামকে বলতে পারবো না। রামচন্দ্র দরজার আড়াল থেকে সব শুনলেন। যখন গৃহের মধ্যে দরজার খুলে প্রবেশ করেছে, বলছে, বাবা বাবা তুমি কাঁদছো? বাবা তোমার চোখে জল? না না, আমি জীবনে সব দুঃখ সহ্য করতে পারি বাবা, তোমার চোখে জল আমি সহ্য করতে পারি না। আমি শুনেছি আমার মায়ের যখন এটা ইচ্ছে আমি বনবাসে যাই, আমি যাব বাবা, তবে তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। রাম আমার বুকে আয় বাবা, আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই চলে গেলে আমি যে বাঁচবো না। না বাবা, এমন কথা বলো না, আমাকে তুমি এমন কথা বলো না। আমি 14 বছর পরে যেন এসে তোমাকে আবার দর্শন করতে পারি। এবারে কৃষ্ণ বলছে মাকে, বলছে, মা তোমার মনে আছে সেই ত্রেতা যুগে তুমি আমাকে বিনা অপরাধে বিনা দোষে বনবাসে পাঠিয়েছিলে? ওই রামচন্দ্রের কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল? তোমার জন্য রামকে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আর তোমাকে দুঃখ পেতে হবে না, তোমাকে কষ্ট পেতে হবে না। সেই কারণেই তোমাকে জীবনে এই কংসের কারাগারে থাকতে হলো, হস্তপদ শৃঙ্খলে আবদ্ধ অবস্থায়। জানো মা, আমি যখন 14 বছর বনবাসে ছিলাম, যখন ফিরে এলাম, প্রথমে এসে আমি তোমার কাছেই, তোমার সঙ্গেই সাক্ষাৎ করেছিলাম। সেদিনও ছিলে তুমি গৃহের মধ্যে, গৃহের এক কোণে। আমি গিয়ে প্রথম কইকেই মাকেই খুঁজেছি। তোমাকে গিয়ে যখন প্রণাম করতে গেলাম, তুমি আমাকে বলছো, বাবারা আমি যে অন্যায় করেছি, আমি অপরাধ করেছি তোমাকে বনবাসে দিয়ে। আজকে অভাগিনী মা তোমার কাছে কিছু চাইবে, তুমি দেবে? বলো মা, তুমি কি চাও? তুমি যেটা চাইবে তোমাকে আমি সেটাই দেব। তুই আমার ছেলে হবি বল। এই জীবনে তো তোকে আমি গর্ভে ধারণ করতে পারিনি, আমি তোর মা হতে চাই। বল, তুই আমার গর্ভে জন্মগ্রহণ করবি? আমি সেদিন কথা দিয়েছিলাম, আগত দাপর যুগে আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব মা। এ জীবনে তোমার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি মা, সেই জন্য অপরাধের জন্য তোমাকে ফলটা কিন্তু পেতে হলো। আমি তোমার ছেলে হয়েও তোমাকে এই দুঃখ যন্ত্রণা পেতে হলো। আচ্ছা আচ্ছা কৃষ্ণ, বলতে পারিস জন্মের পরে তুই আমাকে ছেড়ে চলে গেলি, তুই আমাকে ছেড়ে নন্দালয়ে চলে গেলি, আমি তোকে একটিবারের জন্য কোলে করে মাতৃত্বের স্বাদটা পেলাম না রে। তুই আমার স্তনদুগ্ধ পান করলি না কেন রে? তুই আমার স্তনদুগ্ধ পান করিসনি কেন বল? মা, এটাও তোমার অপরাধ, তোমার কর্মফল। কি অপরাধ? আমি কি করেছি? আমি যখন বনবাসে চলে যাওয়ার জন্য রওনা হব, এমন সময় আমার মা, আমার জন্মদাত্রী মা কৌশল্যা এক বাটি দুগ্ধ নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়েছে। আমি যখন দুগ্ধটা পান করতে যাচ্ছিলাম, মাগো মা, তুমি ছুটে এসে সেই দুগ্ধের বাটিখানা ফেলে ফেলে দিলে। যে মা সন্তানের বদন থেকে দুগ্ধ কেড়ে নেয়, যে মা সন্তানকে দুগ্ধ পান করতে দেয় না, সেই মা আজ যা পারেই হোক কোনোদিন সন্তানকে দুগ্ধ দান করতে পারে না। মা, তুমি আমাকে দুগ্ধ পান করতে দিলে না, তাই আমি তোমার সন্তান হয়েও তোমার স্তন দুগ্ধ পান করলাম না।
ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কত বড় শিক্ষা দিলেন জানেন? বর্তমান সময় দেখা যায়, আগে এটা পাশ্চাত্য কালচার ছিল, পাশ্চাত্য দেশে দেখা যেত মায়েরা ইচ্ছাকৃতভাবে সন্তানকে স্তনদুগ্ধ দিত না, ইচ্ছাকৃতভাবে, শরীর নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন আমাদের ভারতবর্ষেও দেখা যায়, আগে শহরে ছিল, এখন গ্রামে গ্রামে দেখা যায় যে মায়েরা ইচ্ছাকৃতভাবে সন্তানকে স্তনদুগ্ধ দেয় না। জেনে রেখো, যে মা ইচ্ছাকৃতভাবে সন্তানকে স্তনদুগ্ধ দেবে না, সে আর কোনোদিন সন্তানকে স্তনদুগ্ধ দান করতে পারবে না। আর আমার মনে হয় কোনোদিন মা হবে কিনা সন্দেহ আছে। কৃষ্ণচন্দ্র আমার বলছেন, সেদিন কৌশল্যা মাঝে আমার কত কেঁদেছিল, কৌশল্যা মাঝে আমার কত কেঁদেছিল, কৌশল্যা মাঝে আমার কত কেঁদেছিল, সেদিন কৌশল্যা মাঝে আমার ভগবান কৌশল্যা মাঝে আমার কতই কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার করে দিল, 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 কাঁদালে নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। কথাটি মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন, শোনো মাগো, শোনো মাগো, শোনো মাগো শাস্ত্রেরই বচন। ভক্তমণ্ডলী মায়েরা, কাঁদালে কাঁদতে হয়, কথাখানি মিথ্যা নয়। এইগুলো ভালো করে আমাদের একদম হৃদয়ঙ্গম করতে হবে। এই জীবনে আমরা যে দুঃখ পাই, কষ্ট পাই, কেন জানেন? আমি কাউকে না কাউকে দুঃখ দিয়েছি, তাই আমি দুঃখ পাই। মানুষ এমনি এমনি দুঃখ পায় না, এমনি এমনি কষ্ট পায় না। তাই যখনই কষ্ট পাবেন ভাববেন এ হলো আমার কর্মফল। হ্যাঁ, ভগবান এমনি এমনি কাউকে দুঃখ দেন না, কোনোদিন না। যদি আমরা কিঞ্চিত মাত্র কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে থাকি, ভাবতে হবে তোমাকেও দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তুমি যদি মানুষকে ঠকাও, তোমাকে অনেক বেশি ঠকতে হবে। তুমি যদি কাউকে অপমান করো, অনেক বেশি অপমানিত তোমাকে হতে হবে। তুমি যদি কারোর সঙ্গে প্রবঞ্চনা করো, তোমাকে অনেক বেশি প্রতারণার শিকার হতে হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনে কোনোদিন সজ্ঞানে অপরাধ করবেন না, কাউকে দুঃখ দেবেন না, দেবেন আপনিও দুঃখ পাবেন না। যেমন ব্যাংকে টাকা রাখলে 10 বছর পরে ডবল হয়, ঠিক সেরকম আমরা যদি কাউকে দুঃখ দিই, অনেক বেশি দুঃখ তোমাকে পেতে হবে। আরে ভগবানের মাকে জেল খাটতে হলো, এটা ভাবা যায়?
ভগবানের মাকে যদি জেল খাটতে হয়, তুমি আমি কোথায়? আমরা তো তুচ্ছ মাত্র, আমাদেরকে সেই ফল ভোগ করতে হবেই। তাই জ্ঞান তো কোনোদিন ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন পিতামাতাকে দিয়ে। পিতামাতা অপরাধ করেছে বলে তাদেরকে জেলে পাঠালেন। আমাদেরকে সচেতন হতে হবে, শিক্ষা নিতে হবে যে আমরা যেন, আরে পৃথিবীতে এসেছি একবার, খালি হাতে এসেছি, যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কিছু নিয়ে যেতে পারবো? ওই তো কিছুদিন আগে রতন টাটা মারা গেল, কত কোটি কোটি টাকার মালিক সে নিজেও জানে না। যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পেরেছে? কিচ্ছু নিয়ে যেতে পারে। এসেছিল খালি হাতে, আমরা সবাই খালি হাতেই চলে যাব। তবে যে মানুষকে ঠকিয়ে অর্থ রোজগার করবে, যে মানুষকে প্রতারণা করে অর্থ বেশি নিজে নেওয়ার চেষ্টা করবে, ভাবতে হবে তার জন্য তোমাকে অনেক বেশি দুঃখটাও পেতে হবে। ওই অর্থ যাকে তুমি সুখের ঠিকানা বলে মনে করছো, ওই অর্থ তোমাকে অনেক বেশি দুঃখ দেবে, এতে কোনো সন্দেহ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, এবারে পিতা তখন বসেছিলেন পাশে। এবারে বাবা এসে বলছে, কৃষ্ণ, মা দোষ করেছে, মা অপরাধ করেছে, মা শাস্তি পাবে। আমি তো বাবা, আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমাকে কেন এমন করে শাস্তি পেতে হলো? বাবা, তুমিও অন্যায় করেছো, তুমিও পাপ করেছো। আমি কি পাপ করলাম? বাবা, তুমি ছিলে ত্রেতা যুগে আমার পিতা দশরথ, সেই ত্রেতা যুগে তুমি অপরাধ করেছিলে। তুমি একদিন মৃগয়া করতে গেলে গভীর জঙ্গলে, তখন তোমার সন্তান সন্ততি কিছুই হয়নি। যখন তুমি মৃগয়া করতে গেলে সারাদিন কিচ্ছু পেলে না। একটি বৃক্ষের তলায় তুমি বসে বসে ভাবছো, আমি সারাটা দিন তো বৃথাই কাটিয়ে দিলাম। এমন করে যখন তুমি চিন্তা করছো, দূরে শুনতে পেলে কোনো একটি সরোবরে হরিণ কিংবা হরিণী জলপান করছে। যখন শুনতে পেলে দূরে সরোবরে হরিণ কিংবা হরিণী জলপান করছে, দূর থেকে একটি শব্দভেদী বাণ নিক্ষেপ করলে। সেই বাণটি এসে যার বক্ষ বিদীর্ণ করে প্রবেশ করলো, সে ছিল না কোনো হরিণ কিংবা হরিণী, ছিল একটা মানব শিশু। তীরটি যখন তার বক্ষ মাঝে বিদীর্ণ হলো, চিৎকার করে ডেকে উঠল, মা, মা গো। এ কি? এ তো কোনো হরিণ কিংবা হরিণী নয়, এ তো কোনো মানব শিশু হবে। ছুটতে ছুটতে তুমি যখন এলে, দেখছো সরোবরের কূলে একটা সুন্দর সন্তান, বক্ষটা রক্তে রাঙা হয়ে গেছে, ওই ধুলোর উপরে গড়াগড়ি খাচ্ছে আর মা মা বলে চিৎকার করছে। ছুটে গিয়ে তুমি তার মস্তকটিকে কোলে করে বলছো, কে বাবা তুমি? রাজামশাই, আপনি আপনি আমাকে তীরবিদ্ধ করেছেন? হ্যাঁ, আমি করেছি। এই হতভাগ্য মানুষটা তোমাকে তীরবিদ্ধ করেছে। রাজামশাই, আমার যে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি তো আর প্রাণে বাঁচবো না। না না না, এমন কথা বলো না। তোমাকে কবিরাজ দেখাবো, বদ্যি দেখাবো, তোমাকে আমি সারিয়ে তুলবো। বাবা, রাজামশাই, সে তো আর সম্ভব নয়। জানেন রাজামশাই, আমার পিতামাতা যে বড়ই দুঃখিনী, আমার পিতা বড়ই দুঃখী। কেন? তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হলো অন্ধমুনি। কি বললে? তুমি অন্ধমুনির ছেলে? রাজামশাই, আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, আপনি একটু আমায় জল পান করাতে পারেন? সরোবর থেকে জল নিয়ে এসে যখনই সিন্ধুর বদনে দিল, জল পান করে সিন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রাজার কোলে মস্তক খানা রেখে সিন্ধু যখন মারা গেল, রাজামশাই সেই সিন্ধুর বক্ষ থেকে তীরটাকে উপড়ে ফেলে সিন্ধুকে বুকে জড়িয়ে ধরে আসছে, অন্ধমুনির বাড়ির সামনে আসছে। ভাবছে, আমি কেমন করে বলবো যে মানুষটা চোখে দেখতে পায় না, তার ছেলেটা জল আনতে গিয়েছিল, সে যে আর কোনোদিন তোমাদের জন্য জল নিয়ে আসবে না। আমি কেমন করে বলবো তোমাদের ছেলে আর বেঁচে নাই, তোমাদের ছেলেটা মারা গেছে। কাঁদতে কাঁদতে
অন্ধমণি দুয়ারের সামনে এসে যখন এসে উপস্থিত হলো, অন্ধমণি ভেবেছে এই বুঝি আমাদের সিন্ধু ফিরে এসেছে। সিন্ধু বাবা, আজকে তোর একটু বিলম্ব হলো না? সিন্ধু কোথায় ছিলি এতক্ষণ? আমার যে ভীষণ পিপাসা পেয়েছে। এই সিন্ধু, তুই কথা বলছিস না কেন রে? সিন্ধু! মা গের মধ্য থেকে বেরিয়ে এসে বলছে, সিন্ধু, এই সিন্ধু, তোর পিতা জল চাইছে। তুই কথা বলছিস না কেন? ও বুঝেছি, তোর অভিমান হয়েছে না? না রে সিন্ধু, এই অন্ধ পিতা মাতার উপরে কোনোদিন অভিমান করে থাকতে নেই রে। আমি জানি তোকে দুবেলা ঠিক মতো সেবা দিতে পারি না, তোকে ভালো মন্দ খাওয়াতে পারি না। আমরা তো অন্ধ, কি করবো বল? সিন্ধু, আমি জানি তোকে পরনে ভালো বসত দিতে পারি না, তা বলে তুই যদি না কথা বলিস তাহলে যে আমরা আমরা প্রাণে বড় কষ্ট পাই রে, দুঃখ পাই। সিন্ধু! রাজামশাই বললেন, মুনিবার, কে? এ তো আমাদের সিন্ধু নয়, এ তো আমাদের সিন্ধু নয়। আমি হলাম রাজা দশরথ। রাজামশাই, ওগো দেখেছ, আজকে আমার বাড়িতে রাজা এসেছে গো, আজকে আমার বাড়িতে রাজা এসেছে। রাজামশাই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার সেবার ব্যবস্থা করবে আমার সন্তান। সে জল আনতে গেছে, সে ফিরে এলে আপনার জন্য সেবা শুশ্রূষার ব্যবস্থা করবে। আপনার সন্তানও এসেছে। কি বললেন? আমার সন্তান এসেছে? আপনি মিথ্যা কথা বলছেন। আমার সন্তান এলে এতক্ষণ কথা বলবে না আমার সঙ্গে? এটা হতে পারে না। রাজামশাই, আপনি মিথ্যা কথা বলছেন। না, আমি যে মিথ্যা বলছি না, এই আপনার সন্তানকে নেয়। সিন্ধু, এই সিন্ধু, তুই কথা বলছিস না কেন রে? সিন্ধু, কি হয়েছে রাজামশাই? আমার ছেলেটা কেন কথা বলছে না? আমার ছেলেটা কেন? আপনাদের ছেলে যে আর বেঁচে নাই, কোনদিন আপনাদের ডাকে সাড়া দেবে না। কেন? আপনার ছেলেকে আমি তীরবিদ্ধ করে হত্যা করেছি। ভগবান, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার লীলা নয়ন, এই কি তোমার খেলা ভগবান, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা ভগদয়াবান, ওগো কৃপাময়, ওগো দয়াময়, দয়া এই আপনার ছেলে আর কোনোদিন আপনাদের ডাকে সাড়া দেবে না। মা সন্তানের বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে বলছে, সিন্ধু, আমি কেমন করে বাঁচবো রে? জীবনে এত দুঃখ পেয়েছি, এত কষ্ট পেয়েছি, কোনোদিন কোনো দুঃখটা আমাকে দুঃখী করে না, জানিস? তুই যখন একবার প্রাণ ভরে আমায় মা বলে ডাকিস, জীবনের সমস্ত দুঃখ ভুলে যাই রে। নয়নে দেখতে পাই না, পরনে ভালো বসত পাই না, তবুও এই জগতের কোনো দুঃখ আমাকে দুঃখী করে না। জীবনে মূল ধন আমি তোকে পেয়েছিলাম, তুই আমাদের ছেড়ে চলে গেলি বাবা। রাজামশাই, আপনি আজকের একটা প্রাণ নয়, একসঙ্গে 3টে প্রাণ নিয়ে নিলেন। এই ছেলেটা মারা গেছে,
আমরাও যে আর বাঁচবো না, আমরাও যে দুজনেই মারা যাব। আজকের আপনি একসঙ্গে তিনটে প্রাণ নিয়ে নিলেন। মুনিবর বলছে, রাজামশাই, যে ছেলেটা আমাকে একটু আগে ডাকতে ডাকতে বাবা আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য জল আনতে যাচ্ছি, একটু আগে যে আমাকে বাবা বাবা বলে ডেকে গেল, সেই ছেলেটা এখন আর আমার সঙ্গে কথা বলছে না। রাজামশাই, আপনি যে অন্যায় করেছেন, আপনি যে অপরাধ করেছেন, তার জন্য আপনাকে আমি অভিসম্পাত করব। এই সন্তানের জন্য আপনাকে, এই সন্তানের জন্য আপনাকে প্রাণ হারাতে হবে। শুধু তাই নয়, আগত দাপর যুগে এই সন্তানের জন্য আপনাকে কারাগারের মধ্যে থাকতে হবে। আমার ছেলেকে যেমন করে বক্ষ মাঝে আপনি তীরবিদ্ধ করেছেন, ঠিক সেরকম আপনার বক্ষের উপরে পাষাণ চাপানো থাকবে। অভিসম্পাত করলাম, আমি অভিসম্পাত করলাম, অভিসম্পাত করলাম। বাবা, কৃষ্ণ বলছে বসুদেবকে, বাবা তুমি ত্রেতা যুগে অপরাধ করেছিলে, অন্ধ মুনির পুত্র সিন্ধুকে বিনা অপরাধে তীরবিদ্ধ করে তাকে হত্যা করেছিলে, সে কারণে এ জীবনে তোমাকে এত দুঃখ পেতে হলো। জানো মা, বাবা, পাপ ছাড়ে না বাপকে। পাপ যদি কেউ করে কোনোদিন জানতে বা অজান্তে, আমরা হয়তো ভাবতে পারি আমি যে অন্যায় করছি, যে পাপ করছি, কেউ জানতে পারে না, ভুল কথা। সবার খবর কিন্তু ভগবান রেখেছেন। ভগবানের একটা নাম হলো অন্তর্যামী। সবার অন্তরের মধ্যে যে তিনি রয়েছেন, হ্যাঁ ভগবত বর্ণিল মায়ের, সবার অন্তরের মধ্যে তিনি রয়েছেন। আমরা যদি অপরাধ করছি, মানুষ জানতে পারলো না, কিন্তু ভগবান ঠিক জানে, ভগবান ঠিক খবর রেখেছে। তাই আমাদের এটা একদম পরিষ্কার করে ভাবতে হবে, আমি জ্ঞানত যেন কোনো অপরাধ না করি, কোনো অন্যায় কর্ম না করি। ভগবান কৃষ্ণের পিতামাতাকে যদি শাস্তি পেতে হয়, শোনো মা, কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মা গো, শাস্ত্রেরই বচন, শোনো মা গো, শাস্ত্রেরই বচন। মা, আর দুঃখ পেও না মা, এবারে তো আমরা এসেছি, এবারে তোমাদের সমস্ত দুঃখ আমরা ঘুচে দেব। চলো মা, আমরা রাজ পরিবারে ফিরে যাই। মামা কংসকে আমি নিধন করেছি, এবারে আমরা ওই রাজ পরিবারে ফিরে যাই। চলো। পিতামাতাকে নিয়ে রাজ পরিবারে এলেন। দাদু উগ্রসেনকে রাজা করালেন। দাদু উগ্রসেনকে যখনই রাজা করিয়েছেন, তারপরে কৃষ্ণের পিতামাতা ভাবছে আমরা এই সন্তানের, কৃষ্ণ বলরামের কি করে মঙ্গল হয় সেই জন্যই ভাবছি। প্রত্যেক পিতামাতা তো ভাবেন সন্তানের মঙ্গল, কি করে সন্তানের মঙ্গল হয়। দৈব কি বসুদেবে চিত্তে মনে মনে, দৈব কি বসুদেবে চিনতে মনে মনে, দৈব কি বসুদেবে চিত্তে মনে মনে, দৈব কি বসুদেবে চিনতে মনে মনে। রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, রামকৃষ্ণের মঙ্গল হইবে কেমনে, কেমনে হইবে, কেমনে হইবে, কেমনে হইবে, মঙ্গল কেমনে হইবে, রামকৃষ্ণের মঙ্গল কেমনে হইবে, রামকৃষ্ণের মঙ্গল কেমনে হইবে, কৃষ্ণের মঙ্গল কেমনে হইবে, রামকৃষ্ণের মঙ্গল কেমনে হইবে, রামকৃষ্ণের মঙ্গল রামকৃষ্ণের মঙ্গল কেমনে হইবে, কেমনে হইবে, কেমনে হইবে, রামকৃষ্ণের মঙ্গল কেমনে হইবে, রামকৃষ্ণের মঙ্গল কেমনে হইবে। এই কৃষ্ণের
কি করে মঙ্গল হয়, বলরামের কি করে মঙ্গল হয়, পিতামাতা ভাবছেন। প্রত্যেক পিতামাতাও তাই চান যে আমার সন্তানের কি করে মঙ্গল হয়। কৃষ্ণের মঙ্গল কি করে হবে, পিতামাতা কি ভাবলেন না গুরুদেবকে ডেকে পাঠালেন। গুরুদেবকে গর্গাচার্য মুনি, গর্গাচার্য মুনিকে যখনই ডেকেছে, গর্গাচার্য মুনি এসে উপস্থিত হয়েছে। গর্গাচার্য মুনি আসি উপনীত হইলা, গর্গাচার্য মুনি আসি উপনীত হইয়া, আচার্য মুনি আসি উপনীত হইলা, গর্গাচার্য মুনি আসি উপনীত হইয়া, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, তবু শাস্ত্রের অবিহিত কথা কহিতে লাগিলা, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, ওই শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিল, কহিতে লাগিলা, কথা কহিতে লাগিল, কহিতে লাগিলা, কহিতে লাগিল, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, ওই শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিল, শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিলা, তবু শাস্ত্রের অবিহিত কথা কহিতে লাগিলা, ওই শাস্ত্রের বিহিত কথা নিতাই গুরু গৌর প্রেমানন্দে। অবিহিত কথা কহিতে লাগিলা, কহিতে লাগিলা, কহিতে লাগিল, তবু শাস্ত্রের অবিহিত কথা কহিতে লাগিলা, ওই শাস্ত্রের বিহিত কথা কহিতে লাগিল।